একটা নাগরিক তো বাদ যাবে না। যারা বাংলাদেশ থেকে এসছে বা অন্য অন্য জায়গা থেকে এসছে তাদের প্রবলেম হবে। যে এসআইআর নিয়ে আজকে এত কিছু পশ্চিমবাংলায়, আপনি যে কথাটা বললেন মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিও বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর করতে দেব না। সেখানে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিল যে এসআইআর হবে, যারা ভারতবর্ষের নাগরিক এবং যারা পশ্চিমবাংলার নাগরিক তারা একটাও মানুষ বাদ যাবে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেখেছিলাম যখন আধার কার্ড আসে, কেন্দ্র সরকার যখন বলে আধার কার্ড করতে হবে, তখন সর্বপ্রথম বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন যে আধার কার্ড করতে দেবো না, তারপরে আধার কার্ড হয়। মেনলি ব্যাপার হলো এই তৃণমূল কংগ্রেস সব ব্যাপারে রাজনীতি করতে, প্রতিটা ব্যাপারে রাজনীতি করতে চায়। আমরা এতটুকুই, আমাদের বয়স হয়তো হালকা, মোতাসের বাবুর থেকে আমাদের বয়সটা হালকা। সে জায়গায় দাঁড়িয়ে থেকে হয়তো মোতাসের বাবু জানে না যে প্রতি 20 বছর নেয় এই এসআইআর হওয়ার কথা, প্রতি 20 বছর নেয়, 20 বছর হয়ে যাবে আবার এসআইআর হবে। কারণটা হলো এই, আমাদের পাশেই ভারতবর্ষের পুরো বর্ডার, মানে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার বর্ডার লাগোয়া জুড়ে বাংলাদেশ আমাদের পাশেই আছে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসার অনেক রাস্তা আছে। কিছু কিছু রাজনৈতিক লিডারদের কিছু টাকা দিয়ে ইন্ডিয়ায় এসে তারা এখানে এসে তারা রাজ্য সরকারের সুযোগ সুবিধা বা কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে মেনলি ব্যাপার হলো এসআইআর হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একটা নাগরিক তো বাদ যাবে না। যারা বাংলাদেশ থেকে এসছে বা অন্য অন্য জায়গা থেকে এসছে তাদের প্রবলেম হবে। তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটা নিয়ে রাজনীতিতে গোলাতে যাচ্ছে একটাই কারণটা হলো ওরা যে বাংলাদেশি বা যত অন্য অন্য দেশের লোক এই পশ্চিমবাংলায় এনে রেখেছে, সেই ভোটগুলো ছাপ্পা করে তৃণমূল কংগ্রেস, সেই ভোটটাতেই তৃণমূল কংগ্রেসের জিত হয়। ওরা এই জায়গাতে রাজনীতি করছে যে যদি এসআইআর হয়ে যদি এই বাংলাদেশি লোকগুলো যদি বাদ পড়ে যায় তাহলে 2026 ওদের ঠেকঠাকানি ঠেকে যাবে। কারণ ভোটের বাক্সে আমি দেখছিলাম সম্ভবত ডায়মন্ড হাবড়া লোকসভায় এসআইআর এর তালিকায় মানে বাইরের দেশ থেকে এসছে ডায়মন্ড হাবড়া লোকসভার মধ্যে প্রায় 3 লক্ষর ওপরে, 3,500 ভোটার কার্ড করা হয়েছে, ভুয়ো ভোটার কার্ড। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি একটা লোকসভার মধ্যে 3.5 লক্ষ মানে অন্য দেশের লোক বসবাস করে এবং 3,500 ভুয়ো যদি ভোটার কার্ড থাকে, তাহলে টোটাল পশ্চিমবাংলায় 42খানা লোকসভার সিট এবং 294খানা বিধানসভার সিট। সেই জায়গায় তাকিয়ে থাকে তাহলে টোটাল পশ্চিমবাংলায় মানে বাইরের দেশ থেকে এসে আমাদের ভারতের পুরো সুযোগ সুবিধা নিচ্ছে কতটা জন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শাসক দল রাজনীতি করতে চাইছে। কিন্তু এসআইআর যখন শুরু হয়েছে বা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিল এসআইআর হবে, এসআইআর দেখতে পেয়েছি 2 দিন আগে থেকে শুরু হলো। কিন্তু এতটুকুই, এসআইআর নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথা বলেছে ওনার বাইরে একটা কথা আমরা বলবো না। যেসব অফিসাররা আসছে আপনাদের বুথে বুথে এসআইআর করতে, নওশাদ ভাইয়েরই মেসেজ বা আমাদের এমএলএরই মেসেজ, যে অফিসারই আসে তার আইডেন্টি কার্ডটা দেখবেন এবং ফটো তুলে রাখবেন এবং তার নাম, মোবাইল নাম্বার এবং তার ফটো একটা তুলে রাখবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন দপ্তর থেকে এসছেন আমাদের বুথে। এবং সেটা করে রাখার ব্যাপারটা হলো এই, যদি কোনো ভারতবর্ষের ব্যক্তি বা কোনো রকম ভারতবর্ষের নাগরিক যদি বাদ পড়ে যায়, আমরা এটা নিয়ে হাইকোর্টে আবার লড়াই করতে পারবো। কারণ কোন ডিপার্টমেন্ট থেকে কোথায় তার বাড়ি আইডেন্টিফাইটি পুরোটা দেখা যাবে। ঘাবড়ানোর এসআইআর নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার না। রাজনৈতিক লিডার, এই তৃণমূল কংগ্রেসের কিছু রাজনৈতিক লিডাররা শুধু ভোটের জন্যে এইসব বাজে কুমন্তব্যগুলো করে যাচ্ছে, ব্যালেন্স কিছু না। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ও বলার দরকার নেই। আজকে ক্ষমতায় আসা থেকে শুরু করে মিথ্যে কথা শুরু করেছে, যতদিন থাকবে ততদিন মিথ্যে কথা বলবে। এই যে সূত্র মারফত যেটা খবর আমরা পাচ্ছি, এসআইআর আতঙ্ক নিয়ে অনেক মানুষ কিন্তু আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার দায় কে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন নাকি ভাঙড়ের কিছু তৃণমূলের নেতা নেওয়া দরকার বলে মনে করছেন? কারণ যেভাবে দেখুন, আমিও দেখেছি যে কালকে একজন সুসাইড করলো, ওই সম্ভবত কলকাতা করলেন, আবার অভিষেক ব্যানার্জি এসছিল। পুরোই আপনি যে কথাটা বললেন যে এসআইআর তৃণমূল কংগ্রেসের লিডাররা যারা আছে বা যে দলেরই লিডাররা হোক, সে বিজেপি হোক, আইএসএফ বা যেই আসুক, এসআইআর এর ব্যাপারে আমাদের বিধায়ক যেমনভাবে নওশাদ সিদ্দিকী ভাইজান যেমনভাবে ভাঙড় তথা পশ্চিমবাংলার মানুষকে বোঝাচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে বলতে চাই যে শাসক দলে যারা ক্ষমতায় তাদের সেই সব লিডারদেররাও যদি এইভাবে যদি বোঝাতো তাহলে কোনো মানুষ হতাশা হতো না, চিন্তা করতো না বা সুসাইড করতো না। এই দায়িত্ব রাজ্য সরকার নিতে হবে, অবশ্যই নিতে হবে। কারণ উনি যে মেসেজটুকু ছড়াচ্ছে রাজ্য সরকার বা রাজ্য সরকারের এইসব চালাচামচার লিডাররা, যে এসআইআর হলে হয়তো পশ্চিমবাংলার যারা নাগরিক বা ভারতবর্ষের যারা নাগরিক বসবাস করে তারা হয়তো এসআর থেকে বাদ যাবে। তা ওদের তো বোঝানো দরকার
যে এই ব্যাপার মেনলি আমি একটাই কথা বলেছি, এরা প্রতিটা ব্যাপারে রাজনীতি করতে চায়। যখন এনআরসি এনপিআর হয় তখন সুপ্রিম আমরা দেখেছি হওয়ার কথা শুরু হয়েছে, তখন দেখেছি কি সুপ্রিম কোর্টে কেস করার মতো রাজ্য সরকারের ক্ষমতা হয়নি। আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী